আমি রাজনীতিতে এসেছি আপনাদের কাছে থাকবার জন্য, অন্য কোনো ক্ষমতার লোভ আমার নাই ভাই। আপনি আমার ইশতেহারটা যদি দেখেন, আপনি পরিষ্কার দেখবেন আমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রত্যাশাটা আমি জনতার প্রতি দিয়েছি সেটা হলো প্রতি ওয়ার্ডে প্রতি মাসে একটা ওপেন টাউন হল মিটিং হবে, এই যে এরকম, যেখানে এলাকাবাসীরা এসে, ওই ওয়ার্ডের বাসিন্দারা এসে জনপ্রতিনিধি এবং সরকারি সেবা প্রদানকারী সংস্থানগুলোর কর্মকর্তাদেরকে ডিরেক্ট প্রশ্ন করতে পারবে। সো আপনি আপনার থানা কর্মকর্তাকে প্রশ্ন করতে পারবেন, তিতাসের কর্মকর্তাকে প্রশ্ন করতে পারবেন, কাউন্সিলরকে প্রশ্ন করতে পারবেন। আমি যদি এমপি হই, মানে আমি এমপি হলে যেহেতু এটা কার্যকরী হবে, তো সেই হিসেবে বলছি যে আমাকে প্রশ্ন করতে পারবেন। প্রত্যেক মাসে প্রত্যেক ওয়ার্ডে একটা টাউন হল মিটিং হবে, এটা আমি আমার রিটেন প্রতিশ্রুতি, লিখিত প্রতিশ্রুতি। এবং এখন একটা জিনিস মনে করাই, এই যে জুলাই সনদের আলোকে আমরা সংবিধানের যে বদলগুলো আনছি, এই বদলগুলোর ভিতরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে কোনো জনপ্রতিনিধি যদি তার যেই প্রত্যাশাগুলো সে নির্বাচনের আগে দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, যদি কারণ দর্শাইতে পারে কেন ব্যর্থ হয়েছে সেটা ভিন্ন কথা, বাট তাছাড়া যদি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে সে তার ওই জনপ্রতিনিধিত্ব হারাতে পারে। এইটা সংবিধানে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। সো আমি যে আপনাদের প্রমিস করেছি, আপনারা যদি এখন আমাকে নির্বাচিত করেন, এই প্রমিস আমি মানতে বাধ্য ভাই, নাইলে সিট চলে যাবে। সো আমি বুঝে শুনেই আপনাদেরকে এই প্রত্যাশাটা দিয়েছি যে এখান থেকে কোনো পিছপা হবে না। এগেন আমি বলেছিলাম আমার পরিচিতি দেবার সময়, আমি কিন্তু এইটাই পছন্দ করি। আমি রাজনীতিতে এসেছি আপনাদের কাছে থাকবার জন্য, অন্য কোনো ক্ষমতার লোভ আমার নাই ভাই। নাইলে যদি ক্ষমতার লোভ থাকতো আপনারা একটু আমার পরিবারের নাম একটু গুগল করে ইন্টারনেটে করে দেখেন, আমার দরকার নাই, আমার এমনিই ছিল। সো আমি ক্ষমতার জন্য এখানে আসিনি, আমি এসেছি এটার জন্য জবাবদিহিতার আলোকে সরকার ব্যবস্থাকে নিয়ে আসতে। এইবার আসি সন্ত্রাসের বিষয়টা। যদি আমি কিছু দূর পরিষ্কার করেছিলাম, আমি আরেকটু দূর